নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আমি কাজ করতে যাচ্ছি, একটা পার্কের ভিতরে আছি। আমি আজকে তোমাদের কিছু কথা বলতে এসেছি। বন্ধুরা, আমি সবসময় একটা মন্ত্র জপ করি, আপনারাও করতে পারেন। আপনাদের জীবনের যে অনুভূতি, যে আশা আকাঙ্ক্ষা, যে আমরা কোন রাস্তায় চললে সঠিকভাবে চলতে পারবো, আমরা কোথা থেকে অনুপ্রেরিত হব, সেই বিষয়গুলো যদি আমরা একমাত্র জানতে পারি, তাহলে কলিযুগে নাম জপ করেই জানতে পারবো। ঠিক আছে? তো আমার মনে হয় আমি একটা নাম সবসময় জপ করি। আর কলিযুগে আমার মনে হয় বেস্ট ভগবান বলা চলে একমাত্র উনাকে। তো আপনারাও জানেন সকলে, আশা করি। এখন আগে তো কেউ শ্রীরামই বলতো না, এখন সবাই বলে। তার জন্য আপনারাও এই আমার যে মন্ত্রটা ওটাও জপ করতে পারেন, বা আপনারা অন্য গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে জপ করতে পারেন। তো আপনাদের জীবন সুরক্ষিত ভালোভাবে চালানোর জন্য কিভাবে কি করা প্রয়োজন, কিভাবে আমাদের জীবনটাকে চালানো উচিত, আমাদের চরিত্রটাকে কত সুন্দর করে তুলে ধরা উচিত। আমার মনে হয় চরিত্র যদি হওয়া উচিত, তো একমাত্র রাম, আর মহিলাদের সীতার মতো হওয়া উচিত, পুরুষদের রামের মতো হওয়া উচিত। তো আপনারা জানেন না যে আপনাদের জীবন কিভাবে পরিচালনা করা উচিত। তো আমরা রামায়ণ থেকে অনেক কিছু শিখতে পারি আর কি ওখান থেকে। তো চলুন বন্ধুরা, বেশি কিছু বলবো না। আমি আজকে আপনাদের যে মন্ত্রটা জানাতে এসি, আমি সারাক্ষণ ওই মন্ত্রটা জপ করি। আর আমি যদি ভুলেও যাই, আমার মন এমন মনে করিয়ে দেয়। আমার মনে হয় আমি যখনই ওই নাম জপ না করি, মনে হয় আমার মন খুব অশান্ত থাকে। তারপরে আমি অটোমেটিক যখনই আমার মন মনে করিয়ে দেয়, আমি শান্ত হয়ে যাই। তো বন্ধুরা চলুন, ওই মন্ত্রটা হচ্ছে ওম বাগেশ্বরায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। যদি কোনো ব্যক্তি কোনো কিছু জানতে চান আমার কাছ থেকে, অবশ্যই কমেন্টে জানাবেন।